কাতার সাগর থেকে মাছ ধরার একমাত্র মাধ্যম বলা যায়, কাতারি ভাষায় বলা হয় গুরগুর, আর বাংলাদেশি ভাষায় খাঁচা বা চাই। শুরুতে শ্রমিকরা খাঁচা বানিয়ে 22,000 টাকা বেতন পেলেও বর্তমানে ফোরম্যান পরিবর্তন হওয়ায় 30 থেকে 40,000 টাকা বেতন পান বলে জানালেন শ্রমিকরা। প্রথম অবস্থা অন্য মজুরির সাথে কাজ করছিলাম, অনেক কষ্ট করছি। এখন বর্তমানে বাঙালি মজুরির সাথে কাজ করি। এখন আমরা আল্লাহর মতো সুখে আছি। বাংলাদেশি 22,000 টাকা স্যালারিতে এখন 30-35,000 টাকা পাইতেছি মাশাআল্লাহ। বেতন সম্পূর্ণ পরিশোধ করে দেওয়া হয়, তারপরে আমরা সবাই আসছি, সবাই মিলে ভালো আছি। এদিকে কোম্পানিতে অন্য দেশের ফোরম্যান থাকাকালীন শ্রমিকদের সঠিক সময় বেতন দেওয়া হতো না। এখন শ্রমিকদের প্রতি মাসের বেতন কাতারি মালিকের কাছ থেকে নিয়ে দেওয়া হয় বলে জানালেন কোম্পানিতে কর্মরত বাংলাদেশি ফোরম্যান। এদেরকে বিভিন্নভাবে স্যালারি নিয়ে কাজকর্ম বন্ধ থাকতো, এই জন্য অনেক পেরেশানি হয়েছে মানুষ। এখন বর্তমানে কাজ করতেছে আলহামদুলিল্লাহ। এদের মোটামুটি যা কাজ করতেছে, যতটুকু বেতন পাইতেছে 1 তারিখ থেকে 5 তারিখে ওদের স্যালারি দেওয়া হইতেছে। বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী কাতার বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ শ্রমবাজার। নির্মাণ শ্রমিক, গৃহকর্মী, রেস্তোরাঁ, মৎস্যজীবী, ইমামতি ও ব্যবসা পেশা নিয়ে কাতারে 4,50,000 বাংলাদেশি কর্মরত আছেন। সময় সংবাদ, কাতার।